সহজে ফুলসেরাত পার হয়ে যাবে। ফুলসেরাত সবাইকে পাড়ি দিতে হবে, আলেমকে পাড়ি দিতে হবে, হাফেজকে পাড়ি দিতে হবে, শিক্ষিত অশিক্ষিত গণ্ড মূর্খকে পাড়ি দিতে হবে, যত বড় ওলি হোক ফুলসেরাত অবশ্যই পাড়ি দিতে হবে। আর যে ব্যক্তি ফুলসেরাত পার হতে না পারবে কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে। রাসূল বলেন যে ব্যক্তি দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা ফুলসেরাত পাড়ি দেওয়া সহজ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফুলসেরাতের পুল বিশাল বড়, 30,000 বছরের রাস্তা। খুর হইতে চুল হইতে চিকুন, খুর হইতে দাঁত। জাহান্নামীরা যখন ফুলসেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য এর মধ্যে উপরে উঠে যাবে, কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়বে। জাহান্নামের কুমিরগুলো এরকম চাবায়া চাবায়া খাবে, জাহান্নামের ভাগ আর হিংস্র প্রাণীগুলো চাবায়া চাবায়া খাবে। আর যারা ঈমান নিয়ে কবরে যাবে এদের ফুলসেরাত বিজলির আকারে পার হয়ে যাবে। যারা ফুলসেরাত পার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কাউকে বিশাল বড় নূর দিবেন। অন্ধকার হবে তো ফুলসেরাতের ফুল অন্ধকারের উপর হবে, পাহাড় পরিমাণ নূর দিবেন। এই নূরের আলোতে তারা জ্বলজ্বল করতে থাকবে আর দৌড়ি পার হয়ে যাবে। কাউকে এর থেকে ছোট নূর দেওয়া হবে, কাউকে আরো ছোট দেওয়া হবে, কাউকে আরো ছোট নূর দেওয়া হবে, কাউকে খেজুরের বিচি পরিমাণ নূর দেওয়া হবে। এই নূরের আলোতে সে দৌড়াইয়া পার হয়ে যাবে। আর কাউকে তার থেকেও ছোট বৃদ্ধা আঙ্গুলের নখের উপরে ছোট্ট নূর দেওয়া হবে। এই নূর দিয়ে সে চলতে থাকবে। কখনো এই নূরগুলো আবার বন্ধ হয়ে যাবে, সে দাঁড়িয়ে যাবে। আবার কখনো মিটিমিটি জ্বলবে, আবার পার হবে। সবচেয়ে ছোট নূর রাসূল বলে বৃদ্ধা আঙ্গুলের নখের মধ্যে থাকবে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আমাদের রব, আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করো আর আমাদেরকে ক্ষমা করো। কোন ব্যক্তি যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা ফুলসেরাতের পুল সহজে পার করে দিবে। ফুলসেরাতের পুল শুধু শুনছেন, যখন দাঁড়াবেন তখন বুঝবেন। 30,000 বছরের রাস্তা, অথচ 10 কিলোমিটার রাস্তা হাঁটতে পারি না, চলতে পারি না। বিশাল বড় রাস্তা, 30 ফিট রাস্তা, 50 ফিট রাস্তা, তাও চলতে বড় কষ্ট হয়। চুল হইতে চিকুন, খুর হইতে দাঁড় যে রাস্তা হবে কতই না কষ্ট হবে। এই জন্য বেশি বেশি দোয়া পাঠ করবেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মৃত্যুর পরে 4টা জায়গায় সবাইকে যেতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। এর মধ্যে 1 নম্বর কবর। সবাইকে কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়া ছাড়া কার উপায় নাই, সবাইকে যেতে হবে। ধনীকেও যেতে হবে, ফকিরকেও যেতে হবে, শিক্ষিতকেও যেতে হবে, অশিক্ষিতকেও যেতে হবে। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলে কেন কাঁদেন? বলে এই তো গো কবর, যে কবরে সবাইকে যাওয়া লাগবে, না যায় কেউ পারবে না। 1 নম্বর কবর। 2 নম্বর ফুলসেরাতের ফুল সবাইকে পাড়ি দিতে হবে। ফুলসেরাতের ফুল পাড়ি না দিয়া কেউ হাসরের ময়দানে যেতে পারবে না। 3 নম্বর হাসরের মাঠে সবাইকে উঠতে হবে, সবাইকে হাসর ময়দানে যেতে হবে। 50,000 বছরের সমান হবে হাসর ময়দানের প্রথম দিন। মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, বড় ভয়ঙ্কর অবস্থা হবে। 4 নম্বর সবাইকে হিসাবের কাঠ করে দাঁড়াতে হবে। মিজানের পালার সামনে সবাইকে দাঁড়াতে হবে, শুধু আমি না, সবাইকে, কেউ বাঁচতে পারবে না। হয়তো কারো হিসাব সহজ হবে, কারো হিসাব কঠিন হবে, কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। না দাঁড়ায় কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, মালিক তুমি আমাদের হিসাব নিকাশ সহজ করে দাও। ফুলসেরাতের ফুল যেন সহজে পার হতে পারে তৌফিক দাও। কবরের সওয়াল জবাব সহজ করে দাও। হাসরের ময়দানটা আমাদের জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দাও। হিসাব নিকাশ সহজ করে দাও। ডান পাশে আমলনামা দাও। এই দোয়া বেশি বেশি করবেন। একদিন দোয়া কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা সবগুলো থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। আহারে, মানুষ বানাইছে আল্লাহ, কত কঠিন পরীক্ষা ফালাইছে। এই জন্য সাবধান, যেটার সাথে কদম ফেলবেন না, যেটার সাথে তাকাবেন না, যেটা সেটা খাবেন না। বুঝে সুঝে তাকাবেন, কদম দিবেন আর খাবেন, হিসাব করে চলবেন। তাহলে মৃত্যুটা হবে জান্নাতি মরণ। হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে।